মাছটা এত বড় মাছ, খুব বড় মাছ, বিশাল সাইজের মাছ। দাদা ভাই দিদি ভাই নমস্কার। বাপ রে মাছ! এই যে আমার ছেলে আর ছেলের বাপ বয়লা গাড়ি মেলায় গিয়েছিল। মাছটা দেখুন, এই যে রাঘব মাছ এটা। আর হাড়টা দেখুন কত বড়। 4 কেজি ওজনের কাতলা মাছ। আর এই মাছটা হচ্ছে মামাদের পুকুরে, মামারা মাছ মেরে মেলায় নিয়ে এসেছিল, সেখান থেকে আমরা এই মাছটা নিয়ে এসেছি। তো মাছটা এত বড়, খেতে খুব ভালো লাগবে রান্না করলে। চিক 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 করছে, কত বড় আছে, একদম থালের মতো আছে। এই যে দেখুন, একদম টাটকা সলিড মাছ, খুব ভালো লাগবে খেতে। তো পুরোপুরি ভিডিওটা দেখবেন বন্ধুরা। সুন্দর করে ছেড়ে দেব। আমি বলে আমি কিন্তু আঁশটা ছাড়া কি কাটতে পারবো না ভ্যারি কি। তুমি মাছটা কেটে দাও। দেখেন কত বড় বড় পদ্মের পাতার মতো আঁশগুলো। এখন তো পদ্মের পাতা দেখাই যায় না। এই মাছটা কতটা চড়া, 10 আঙ্গুল চয়রা। লোক দেখো। একদম বড় সাইজের কাতলা মাছ। বাপরে বড় মাথা। মাথা দিয়ে কপির ঘন্ট খাওয়া লাগবে। মাথাটা সেপারেট করে রেখে দিই। বাঁধাকপির ঘন্ট খাতে অনেক স্বাদ লাগবে। সব মাছ ইতিহাস দেখো তো মাছ কাটা হোক, শোনা মাছ কাটা হোক। আজ খাবো তোর মামা খুশকে এই দেখা, মাছ খায় না, থাক, পরে রান্না হোক, রান্না হলে খাস। ফটু কুটুস কুটুস। তো এই যে দেখুন বন্ধুরা, বড় কাতলা মাছ আর এই যে কফি আর আলু দিয়ে রান্না করব। তো কপিটা আমি কেটে নেব। ও কপিটা তাই আমি আগে এরকম করে কেটে নিই। দিয়ে দেবো। আলু কপি কাটা শেষ, এখন ধুয়ে নিয়ে এই যে আলু কপি কেটে নিয়ে এসে এখন ধুয়ে নিয়ে রান্না করব। কিছু রেডি করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। এই যে কাতলা মাছ, তো মাছটা ভেজে নেব। আর ভাজার জন্য হলুদ লবণ দিয়ে প্রথমে মেখে নেব। হলুদ গুঁড়ো, লবণ সুন্দর করে মেখে নেব। লবণটাও জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। তেলগুলো গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, উঠে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তো এখন ফুলকপিটাও ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, সুন্দর করে কপিটা ভেজে নেব।
কপিটাও ভালো করে ভেজে নিয়েছি, উঠে নেব। এই ফতু, চুপ করে থাক, রান্না হোক। তাও ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। আলুটাও ভাজা হয়ে গেছে, উঠে নেব। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আদা জিরে বাটা একসঙ্গে, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো 2 চামচ, দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটা দারচিনি দিয়ে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষে নিই। মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা কপিটাও দিয়ে দেবো। কপিটা দেওয়ার পরেও সবকিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি, এখন ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এই যে মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। রান্নাটা প্রায় হয়ে এসছে, তো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। রান্নাটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে মামার বাড়ির বড় সাইজের কাতলা মাছের চাকা, আর এই মাছটা এনেছি মামার পুকুরের মাছ। আর কপি দিয়ে রান্না হয়েছে, তরতাজা ক্ষেতের কপি। ক্ষেতের টাটকা কপি, আর এই শীতের সিজনে এই কপিগুলো খেতে খুব ভালো লাগে। মাছটা দেখুন, মাছটার চাম পড়ে গেছে। দারুণ টেস্ট বন্ধুরা। বড় মাছের স্বাদটাই আলাদা। আর কাতল মাছ অনেকদিন পর মামার পুকুরের একদম নির্ভেজাল মাছ, খুব ভালো লাগছে খেতে। প্রত্যেকটা মাছেরই একটা নিজস্ব স্বাদ থাকে, আর এই কাতলা মাছের স্বাদ একদম অন্যরকম। বড় সাইজের মাছ পুকুর থেকে ধরে নিয়ে আসা, এনে কেটেই রান্না করা, খুব ভালো লাগছে খেতে। আর এরকম করে রান্না করলে ফুলকপি দিয়ে খেতে আরো ভালো লাগে। কত আর কুটুস
মাছ খাবে দেখে বসে আছে, ওদেরকেও খেতে দেওয়া হলো। আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটি অন করে দিয়ে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম করে রান্না করে খাবেন।